আমাদের মন খালি ছটফট করে, কথা কয় না, কথা কয় না। কি মন, কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া ওইটা সিনা বড় দায়, কথা কয় না। এমন পোশাক পরে যায়, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যায় বলেন বিলকিস আপা, কয় না আমি আবুল, আছে না না? আর আপনি আমি নামাজ পড়ি গোকুল, মন চলে যায় বকুলপুর, কথা কয় না। আপনি আমি নামাজ পড়ি শিবগঞ্জে, মন চলে যায় বগুড়া শহরে, কথা কন না। নামাজে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে। একটা গবেষণায় বলা হয়েছে 8 সেকেন্ডও নামাজের ভিতরে আমাদের মন স্থির থাকে না, আমরা বড় অস্থির, কথা কয় না। ঠিক ঠিক। দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের কথা মনে হয়, মাঝে মাঝে নামাজের ভিতরে এত কথা মনে হয়, কয় রাকাত নামাজ চলতেছে তাও ভুলে যায়, আছে না না? আছে না না? নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয়, সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, ওইটাও ভুলে যায়, আছে আছে, এরকম আছে না না? আমরা পাগল মন, আমাদের মন খালি ছটফট করে, কথা কয় না, কথা কয় না। কি মন, কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া ওইটা সিনা বড় দায়, কথা কয় না। এমন পোশাক পরে যায়, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যায় বলেন বিলকিস আপা, কয় না আমি আবুল, আছে না না? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে, কথা বলে ঠিক কি না? আজকে সমাজে ওড়না এখন ছেলে মানুষ নেয়, মেয়েরা নেয় না, কথা কয় না। ওই জন্য ঢাকা শহরে দেখলেন না, কিছু মা বোনরা স্লোগান দিল, পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, এ কথা কন নাকি আপনারা? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, কোন দাদি কি শাড়ি পরে বিশ্বটাই আন্দোলন করছে? দেখে যাও, আমি তোমার দাদি শাড়ি পরেছি বলেছিল, কথা বলেন, বলেছিল? এই বোনেরা ব্লাউজ তারা শাড়ি পইরা এমন কায়দায় পিঠটা ফাঁকা রাখছে, মনে হয় এই জায়গায় আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ হবে, কথা কন ঠিক কি না? এরা অসভ্য, এরা বেহায়া, এরা নগ্নতা ছড়াইতে চায়, এরা পোশাকের স্বাধীনতার নামে যেটুকু পরে আছে এটুকু পরে থাকতে চায় না। যারা সভ্য ঘরের সভ্য জন্ম হওয়া মেয়ে, তারা এই স্লোগান দিতে পারে না। কোন মুসলমানের মেয়ের মুখে এই ধরনের আওয়াজ আসতে পারে না, কথা বলেন না কেন? ভালো করে বোঝেন, নারী পর্দা করবে, নিরাপদে থাকবে। নারী কেন তার দেহকে, এই যে আমাদের দ্বিতীয় বক্তা ভাই এমন এমন কথা বলছেন, চমৎকার আলোচনা, কথা কয় না কেন? যে আমরা দেহের অনেক কিছু নিজেদের ঢেকে রাখি, বউ বাচ্চা ঢেকে রাখি না, কথা কন ঠিক কি না? হ্যাঁ, ক্ষেত খামারে লাউটাও কদু বাঁচানোর জন্য চিন্তা ভাবনা করি, কিন্তু নিজের ঘরের ইজ্জত বাঁচানোর জন্য চিন্তা করি না। আমি কিন্তু সব শুনছি, কথা কন ঠিক কি না? চমৎকার উদাহরণ দিয়েছেন না? যেগুলো কথা বলেছেন বাস্তব না? উনি কি বলছে, আমি ওয়াশ করবো, তো উনি ওয়াশ করছে, আমি একটু হালকা মলম দিয়ে যাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, বিরক্ত হেন না। বউ যদি আপনারা হয়, মেয়ে যদি আপনারা হয়, অবশ্যই তাকে ফরজ পর্দা করানোর দায়িত্ব কার? জোরে বলেন কার?
এই অসভ্য 2-4টা বেহায়া নারীর কারণে বাংলাদেশ কোনোদিন বেপরদায় চলবে না। মনে রাখবেন, এটা লন্ডন আমেরিকা নয়। তারপরে মাঝে মাঝে ঢাকা শহরে গেলে নারীদের পোশাক দেখলে মনে হয় আমি আমেরিকায় আছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই বোনদেরকে বলতে চাই, ভালো হয়ে যাও। আর যদি পোশাক ছাড়া ঘুরতে মনে চায়, গুগলে সার্চ দাও কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও। তোদের মতো অসভ্য বেহায়া নারীর জন্য এ দেশের কুকুরও কাটবে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান হয়ে থাকলে ভালো করে বলেন তো, পর্দা করে না ফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। যে নারী যত সুন্দর তার পর্দাটা তত সুন্দর। আর ঢিলা ঢালা বোরকা আর হাত মুজা পা মুজা পরার স্টাইল বলে দেয় এটা সভ্য ঘরের সভ্য মহিলা। এর বাপ মুসলমান, এর স্বামী মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের মেয়ে বেপরদায় বাহিরে বের হতে পারে? কথা বলেন না কেন? আপনার বউকে আপনি বোরকা পরাবেন না? আপনার মেয়েকে আপনি পর্দা করাবেন না? অবশ্যই করাবো ইনশাআল্লাহ। শোনেন শোনেন, উঠা বাদে উদ্যান কথা বলে কি মুরব্বী মানুষ আসছে বলে বুঝবার লয়, বুঝেননি? তালক তিল বানাবি আপনি বুঝেন না বলে কই না। আশা একেবারে ইজ্জত খাইছে। দেখছেন না কত ক্যামেরার চোখ দেখছেন? বলে সব ভাইরাল হয়ে যাবে, সাবধান। এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? যা কথা কছে মুরব্বী মানুষ হলে কেটে বাদ দিও। এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? কি বলছিলাম? শোনেন, আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব আপনার। কথা বলে না কেন? আপনার স্ত্রীকে পর্দা করানোর দায়িত্ব আপনার। কথা বলে ঠিক কিনা? আমার বউ আমার সামনে সাজে না, সাজে কখন? বিয়ের বাড়ির দাওয়াত পাইলে। কথা কোন ঠিক কিনা? দুপুর 12টায় গোসল শেষ, 2টা পর্যন্ত সাজতেছে। মসজিদের থেকে আসে বলছে কে রে বিউটি হয়নি? কার একটু থামো, হয়ে গেছে। তো এখন আপনি যা দেখে বাপ রে বাপ তো তোমার সেই লাগতেছে, হেভি লাগতেছে রে। তখন বলতেছে সাজবো না, ওই বিয়ের বাড়িতে গেলে মানুষ বলবে কার বউ? নয়নের বউ। আমি তো সাজতেছি তোমার জন্য। কথা কোন ঠিক কিনা? এরকম আছে না? না আসলে ওই পাগলি কিন্তু আপনার আমার জন্য সাজেনি, ওই ভাব দেখানোর জন্য, মানসক দেখানোর জন্য সাজিয়েছে। আর আমাদের সামনে ওই সিরা মিসকি পরে ঘরে, সিরা 3 পিস পরে সিরে গেছে জেলে না, বোঝেন না? 2-1 জায়গায় সিরে টিরে গেছে, ওই বুঝাচ্ছে যে সিরে গেছে আরো কিনে দাও। এদিকে শোকেছে 365টা তোলা আছে। কথা কোন ঠিক কিনা? এরা আমাদের সামনে চাকরানির মতো থাকে, আর যখন বিয়ের বাড়ির দাওয়াত মনে হয় বিলকিস রানী। কথা কোন ঠিক কিনা? এই জন্য বউদেরকে বলি, এরা 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 স্বামী ভক্ত বউ না, এরা খুব ভেজাল। কথা কন না কেন? পাগলি সাজা লাগবে রাতের বেলায় লিটনের বাপক দেখানোর জন্য। কথা কন ঠিক কিনা? আচ্ছা, মহিলাদের ওয়াজ যদি করার সুযোগ হয় পরে বলতেছি, কথাকে সামনের দিকে নিয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। তাহলে নারীদের পর্দা ফরজ না নফল? এই অর্ডার কার? এ বগুড়া দেখে একটু ভাষা এদিক সেদিক করতেছি, আপনারা আবার রাগ কইরেন না। আমি বহুদিন ধরে বগুড়ার থাকি, ওই জন্য সব শিখছি। কথা বুঝছেন নাকি? বাজান গো, আমার মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না, ভালো করে বোঝেন। তাহলে আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না। আমরা 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, এরকম আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বান্ধিছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করেছে, চাচা মিয়া আমার আগে আপনার নামাজ শেষ হলো কেমনে? আমার 2 রাকাত হয় না আর আপনি 4 রাকাত হয়ে গেল। কই হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলি চর্চা কম, ওরই চর্চা বলে বেশি। কথা কন না কেন? এরকম আছে না নাই? এক চাচা আমার জীবনে দেখা, খালি এরকম মুখ নাড়তে চাও। আর মুখ নাড়ানোর স্টাইল দেখে আমি জিজ্ঞাসা, চাচা কোন সুরে পড়লেন? চুপ করে আছে, থমেরে আছে। চাচা কোন সুরে পড়লেন? মানে ওই যেভাবে মাকড়া আদায় করেছে, ভালো ভাগ্যে যে দাঁতগুলো এখনো খোলেনি, এটা তো বিশাল ব্যাপার। বুঝছেন? মুখ খালি নাড়তেছে। তখন আমাকে বলতেছে, বাবা ভাইস্তে তুমি মন খারাপ করো না, আমি কোনো সুরে কেরাইতে জানি না। মানুষ দেখে ঠোঁট ঠোঁট নাড়ে পড়ে, তা আমি মনে করছি আমি এমন কায়দায় মুখ নাড়ামো যাতে মানুষ বুঝবারই না পারে যে আমি কোনো সুরেই পড়িনি।
এরকম চালাক আছে না? মুরব্বী মানুষ দাড়ি পেকে গেছে, নামাজের মধ্যে দাঁড়াইয়া কেউ ট্যাপ চালু করলে ওই বেকা হয়ে দেখে কে ওযু করতেছে, ও উত্তর পাড়ার বাদশা কেবল এলো। কথা কয় এরকম আছে না? এক চাচা মিয়া নামাজের ব্যাপারে শোনেন, আজান হয় 15 মিনিট 20 মিনিট আগে, ওই চাচা দেখবেন 30 সেকেন্ড থাকতে তাড়াহুড়ো করে ওযু করে এক ঠ্যাং না ধুয়ে প্রথম রাকাত ধরবে, দৌড় মারছে। বুঝছেন? টাইসালা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। আর একজন এসে কয় চাচা লঙ্গি খুলছে, কয় খুলে যায় যাক, জামাত ছাড়া যাবে না। এরকম নামাজি হলে হবে? নামাজ তাড়াহুড়া করলে হবে না। যখন আসে রমজান মাস, তখন এই দেশে নামাজের প্রতিযোগিতা আরম্ভ হয়। 20 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, ওইটা নিয়ে আমার মাথা গরম নাই, মাথা ব্যথাও নাই। কথা কন না কেন? যত বেশি পড়বেন তত বেশি লাভ। কথা কন ঠিক কিনা? ভালো করে বোঝেন। আপনি 20 রাকাত তারাবি পড়ে এখন সোনাতলা বাজার নাকি বোরের বাজার, বোরের হাট, ওই হাটত প্রথম তারাবি পরে গল্প হয়, দোস্ত তোমাদের মসজিদে প্রথম তারাবি, আমাদের হুজুর খুবই আল্লাহওয়ালা পরহেজগার, 55 মিনিট। কি 55 মিনিট? আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল। কে? 25 মিনিটে সব শেষ। আমি খানায় কাবা মক্কা মদিনা আল্লাহ গেছেন, আল্লাহ নিয়ে যাওয়াইছেন, আমি গেছিলাম ভাই, 1 ঘন্টা 45 মিনিট লাগছে তারাবি পড়তে। কত? 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি 20 মিনিটে 20 টাকা, 16 মিনিটে 20 টাকা। এই নামাজ আল্লাহর আসমানে পৌঁছা তো দূরের কথা, কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা কন ঠিক কিনা? এগুলো নামাজ নিয়ে তামাশা করা যাবে না। নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, সময় নিয়ে। সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ পড়ছে, সারা রাত কেটে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য জোহরের নামাজের সময় প্রবেশ করব, তখন মনে মনে ভেবে নেব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি আমি যখন নামাজ আদায় করব, মনে মনে এই ভয় নিয়ে আসবো যে আমি নামাজ আদায় করতেছি, সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা কয় না? কথা কয় না? আপনি আমি সালাতে দাঁড়াবো আর মনে মনে খেয়াল করব আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়েছেন। আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য ধীরস্থির ভাবে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাত নামান। এই যুবকের দল, ভালো করে বোঝার চেষ্টা করো। যুবক, মন খারাপ করো না, গুনাহগারের কথা একটু বোঝার চেষ্টা করো। যুবকেরা কিন্তু নামাজ পড়ে না। কথা কয় না? এরা সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, ফজরের আজান হয় যখন, এই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। সারা রাত যে ইমু মেসেঞ্জারে কি পাইছে চাচা, খালি গুতে গুতে, খালি খেলা। মানে এই দিক দিয়ে এরকম ঠেলা মারতেছে, ওর কাছে চলে যায়, উনি আবার এরকম ঠেলা মারে এর কাছে চলে আসে। কথা কন ঠিক কিনা? ওই যে আমার ভাই বললো না, খালি এরকম ফস 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 ফস। কথা কন না কেন? কয় হ্যালো জান, কি করতেছো? খাইছো, ঘুমাইছো, এখন কি করো? মেয়েটা বলে ঘুম আসতেছে না, বই পড়তেছি। কি বই? কয় তোমাকে চাই। ছেলে বলতেছে আমার বাড়িতে একটা উপন্যাস আছে। কি বইয়ের নাম কি? কয় মিলন হবে কতদিনে। এরা আবার খুব চালাক, অ্যাঙ্গেলে ম্যাচ দেয়। মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক, ফজর না পড়ে যে ঘুমাইলি, এই ঘুম যদি না ভাঙে, কথা বলে না, কেমন করে ঘুমাও তুমি ও গোকুলের যুবকেরা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কি না? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না। মনে হয় এলাকার সব তথ্য ওনার কাছে। গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, চায়ের কাপে ঝড় তোলে, অমুকের বইটা করছে, অমুকের মেয়েটা করছে, এই হয়েছে ওই হয়েছে, এরকম আসে না? না, আপনি কি মনে করছেন আপনার জবানের প্রত্যেকটা জবাব কার কাছে দিতে হবে? আরো জোরে বলেন।
মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নেয়। কথা বলেন ঠিক কিনা? আপনি জবান দিয়ে যা বলবেন প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। বিদায় যা খুশি তাই বলা যাবে না। চুপ করে থাকেন, চুপ থাকলেও নাজাত পাবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দা অনার্থক কথা বলা যাবে না। কথা বলবেন ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। জবান দিয়ে সেই কথা বলবো যে কথা বললে সব হয়। মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, 5 স্টার 7 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের অর্থ ভালো পথে ব্যয় করবে। যুবক এই কান দিয়ে গান শ্রবণ করা যাবে না। যুবক আছে না ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবান আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা বলে ঠিক কি না? এ কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন দিয়ে হাঁটে যায়, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া ট্রেন এসে ধাক্কা মারিয়া 3 টুকরা করে থুয়ে গেছে। এখন মরার পরে গান শোন, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কি না? তাহলে যুবক এই কান দিয়ে গান শ্রবণ করা যাবে? হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে মুমিন সেইটা বলবে যেইটা বললে সব হয়, মুমিন সেইটা করবে যেটা করলে সব হয়, মুমিন সেইটা শুনবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। তাহলে সকল গুনাহ থেকে বেঁচে থাকবো কার ভয়ে? আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক 4 নাম্বার গুনাহ বলিতে তোমাদের ওয়াজ আছে। 3 নাম্বার গুনাহবলিটা একটু মনোযোগ দিয়ে শোনো, ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা ডেকে বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহবলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে ধনী বানায়, নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত আল্লাহ কেন দিলেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এই সমাজের পথে পড়ে থাকা বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন না কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে ভালো করে বোঝেন বাজান, স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়েই যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ আমরা পাইছি যাকাত মানে শাড়ি লুঙ্গি, নিজের পরনে পরে থাকা 1200 টাকার আমানত শাহ লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লুঙ্গি। পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। কথা কন ঠিক না? নিজের বউরে পরা 2000-5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড়লোক, এই শাড়ি তোর বউরে পরাস, এই শাড়ি তোর মেয়েরে পরাস। যদি আপনি কাপড় দেন 5000 দেওয়া লাগবে না, 500 দেন, রুচিশীল মানসম্পন্ন কাপড় দেন। আজকে যাকাত নিয়ে বাংলাদেশে তামাশা করা হয়। যাকাত নিয়ে শাড়ি লুঙ্গি নিয়ে এসছে 5000, মানুষ এসে 50,000, ঠেলাঠেলি গুতি করে পায়ের তলে পড়ে 6 জন মারা যায়। কথা কয় না? যে ব্যক্তি যাকাতের টাকা, যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়ে পায়ের তলে ফেলে মানুষ মারছে, আপনার কি মনে হয় এই জান্নাতে যাবি? কথা কয় না কে? ওই মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। যাকাত এইভাবে দেওয়ার সিস্টেম না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান কিনে দেন, অটো ভ্যান রিক্সা চালায় ওর ভাগ্যের উন্নতি করবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে একটা ওই পচার পুকুর না পচার পুকুর, ওই জায়গায় একটা সাইড দোকান দিয়ে দেন, ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। ওই ছেলে ব্যবসা বাণিজ্য করে ভাগ্যের উন্নতি করবে। 5-10 বছর ব্যবসা করে আল্লাহ চাইলে ও নিজে যাকাত দেবে।
কথা বলেন না কেন? একটা বিধবা নারী এসে শাড়ি দিয়ে কি লাভ? সিলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। কথা বলে। আর আমরা 200-500 টাকা করে দিয়ে একেবারে পুরো গ্রাম পৌঁছে দিয়া মাসাঙ্গত বসে চা ফুকে আর গল্প কয় পুরো গ্রাম যাকাত পৌঁছে দিছি, তো 200 টাকা দিয়ে মানে ফাটিয়ে ফেলে দিছে। কথা কন না কে? আপনার যাকাতের 5 লাখ টাকা চেয়ে 5 জনাক দেন, 3 লাখ টাকা চেয়ে 2 জনাক দেন, যাতে এই 2 জন ব্যক্তি আর কারো দুয়ারে লাইন না দেয়। শোনেন, যাকাত এদিক, যাকাত ধনী দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে আমার যাকাতের টাকা দিলাম, দিয়ে কি দয়া করছি? না, ওই ব্যক্তি আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য বললাম যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত আদায়ের দায়িত্ব দেওয়া লাগবে। কথা কয় না? কথা কয় না? ওই গুমসুর ডালসোর চেয়ারম্যানের কাছে দেওয়া যাবে না। এদেশে পীরগঞ্জে খাটের নিচে তেলের খনি, তামাম দুনিয়াতে তেলের খনি কোন জায়গায়? আমার দেশে খাটের নিচে। কথা কন ঠিক কিনা? করোনা মহামারীর সময় মাননীয় প্রধানমন্ত্রী দয়ার শরীর, কথা বোঝেন নাই, 50 লাখ মানুষক দিল 2500 করে টাকা। নেতা কি করছে? বইয়ের নামে সিম কিনে ওই সিমের ভিতরে 2500 টাকা ঢুকেছে। মেয়ের নামে সিম কিনে ওই জায়গায় 2500 টাকা লোড দিছে। যেই নেতা 2500 টাকা লোভ সামলাইতে পারে না, ওদেরকে যাকাতের এই বিপুল পরিমাণে অর্থের দায়িত্ব দিলে সব টাকা সুইস ব্যাংকে জমা হবে, বেগুম পাড়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওদেরকে দেওয়া যাবে না। ওই চাল চোর, ডাল চোর, তেল চোর, এ সমাজের টাকা চোর, ফুটফুটে সুন্দর, ওদেরকে দেওয়া যাবে না। এ কথা কয় না। কথা বুঝছেন? বুঝছেন? ভালো করে বোঝেন। আমার তো মাঝে মাঝে আমি দুঃখ নিয়ে বলি যে এই দেশের কিছু মানুষের খাবারে এত লিমিট খারাপ যে পতিতের নামে যদি 5000 টাকা বরাদ্দ হয়, বলা যায় না ওইটাও খেয়ে গেল। কথা কয় না? দোয়া করব, দোয়া করব। ভালো করে বোঝেন, আলেমদের কাছে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। তালিকা করে আপনি বড় লোক, জাকাত আসছে, ধরেন ইনি জাকাত আসছে 1 কোটি টাকা, কিন্তু উনি নিজের ইচ্ছায় জাকাত দেয়। বিদায় কি করে? 10 লাখ টাকার জাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা জাকাত নিজে মেরে খায়, কারণ হিসাব নেওয়ার কেউ নাই। কথা কন ঠিক কি না? ইনি ধনী, ওনার 10 লাখ টাকা জাকাত আসছে, 2-3 লাখ টাকা দিয়ে নিজের 5-6 লাখ টাকা জাকাত নিজে মেরে খায়। সঠিক পদ্ধতিতে ধনীরাও জাকাত দেয়। এই জন্য ধনীদের কাছ থেকে জাকাত আদায় করা লাগবে। মুসা নবীর একটা ছোট ঘটনা শুনে কষ্ট হবে আপনাদের। মুসা আলাইহিস সালাম কারুনক যা বলতেছে, কারুন জাকাত দেওয়া লাগবে। কারুন তখন ডেকে বলে আমি জাকাত দেব না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বল। মুসা নবীর রাগ কম না বেশি? যে নবীর মাথা গরম হয়ে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? যে নবীর এত রাগ, আজরাইল থাপ্পড় মারে। কথা কয় না? এক ঘুষি মেরে দুনিয়ার থেকে মানুষকে বিদায় করে দেয়। আল্লাহু আকবার বলে। সেই নবী মুসা আলাইহিস সালাম ছাগল ফসল খাইছে, রাগ করে ছাগলকে আছাড় মারে। সেই নবী। আল্লাহু আকবার কর। সেই মুসা আলাইহিস সালাম, যেই মুসা আলাইহিস সালাম আল্লাহ বলে আল্লাহ আমার ঘুম ধরে, আপনার ঘুম নাই। কথা কন না? খুব চালাক চতুর একজন পয়গাম্বার মুসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। বাজান গো আমার, কারণকে যা বলে কারণ জাকাত দেওয়া লাগবে, কারণ বলে দিতে পারবো না। চোখটা গরম করে যখন বলেছেন জাকাত না দিলে জাকাত আদায় করা হবে, কারণ ডেকে বলে মুসা রাগ করার দরকার নাই, কত টাকা দিতে হবে? মুসা আলাইহিস সালাম ডেকে বলে 2.5% দিতে হবে। এইবার বাজান গো আমার, কারণ বলে আমি হিসাব নিকাশ করে আপনাকে জানাবো, আপনি যান। এইবার বাজান গো আমার ভালো করে শোনেন, এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত? তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না বাজান গো। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা আসছে, 7 দিন 7 রাত হাজার হাজার কর্মচারী দিয়ে জাকাত দিলেও জাকাতের টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত পরিমাণে অর্থ জাকাত দিতে পারে? পারে না। সেইবার গভীর একটা ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে চলে গেল, যায় বলে সবদা রে, আমি তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে মুসা নবীর বিরুদ্ধে একটা সাক্ষী দিতে হবে।
কি সাক্ষী? আগামীকাল মুসা আলাইহিস সালাম যেই মজলিসে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সর্দার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা তারে দেওয়া হলো। পরের দিন সকালবেলা মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, তাওহীদের কথা বলতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন। মুসা আলাইহিস সালামের ওই মজলিসে মুসা নবীর আলোচনা শোনার পর সর্দার পাষাণ হৃদয় গইলে গেছে। নবী মুসার ওয়াজ শুনে সর্দার চোখ দিয়া পানি ঝরতেছে। এইবার কারণ ইশারা দিয়ে বলে, সর্দার তাড়াতাড়ি দাঁড়া, আজকে মুসা যে কায়দা ওয়াজ করতেছে সব তো মুসার দলে লোক হয়ে যাবে। আমার ভাইয়েরা, এইবার কার সর্দার বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সর্দারকে দাঁড় করায় দাও। এইবার 2 জন লোক এসে বলে, নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তাটা নিয়ে বাড়িতে চলে যা। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তাড়াতাড়ি সাক্ষীটা দিয়ে দে। এই কথা যখন বলা হলো, সর্দার ডেকে বলে না আর একটু শুনে, কয় শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক ধইরা সর্দারকে জোর করে দাঁড় করা দিল। যখন কারণ ওলাপ মেরে দাঁড়ায়, বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি জানে ওইটা 2 নাম্বার না 1 নাম্বার? রতনে রতন সেনে, কথা কয় না, রতনে রতন সেনে বোঝেন নাই? ডাইরেক্ট মুসা আলাইহিস সালামকে বলতেছে তোমার ওয়াজ বন্ধ করো। আজও দেখবেন বাজান, আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জাকাতের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম করার কথা বলে, এক শ্রেণী ডিজিটাল কারুন মার্কা শ্রোতা ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন সারা। হুজুরের ওয়াজ লাইন সারা না, তোর জীবন লাইন সারা, তুই একটা তার সেরা। কথা কর না। যারা ডাইরেক্ট আলেমদের কথায় বাধা দেয়, মসজিদের মেম্বারে দাঁড়ায় হক কথা বলতে দেয় না, সুদের ওয়াজ করা যায় না, সুদখোর সভাপতি মসজিদে। আপনাদের মসজিদের লয় কিন্তু, এটা সারা দেশের কথা বলা হচ্ছে, অনেক জায়গায় আছে। এই তো বুদ্ধিমান, এটা ভুল বুঝবেন না। এক জায়গায় ওয়াজ করছি, বিদেশ সময় আমার সাথে সেই ঝগড়া, আপনি এসে আমার বিরুদ্ধে ওয়াজ করছেন, আপনাকে আবার হাদিয়া দেওয়া লাগবে, কথা বোঝেন না? তো এরকম ওয়াজ করবেন একদিকে, যাবি আর একদিকে, কথা কোন ঠিক কিনা? অধিকাংশ মসজিদের কমিটি হলো সুদখোর। সুদের ওয়াজ করলে হুজুর ফ্যান লাগাই দেব, কথা কয় না। ঘুষের ওয়াজ করলে সেক্রেটারি ঘুষখোর, ওই পরের দিন এসি লিয়েছে, মাথা ঠান্ডা রাখেন, এত গরম ওয়াজ করেন। এবার পরের দিন পদ্মার ওয়াজ ধরছে, কেশিয়ার আছে, বলে হ্যাঁ এই হুজুরকে আমি প্রথম থেকে বললাম এর চরিত্র খারাপ। কে? একদিন এনে বাড়িতে নিয়ে গেছি ভাত খাওয়াবার, কি দোষ করছি? আমার মেয়েটা কেবল ইন্টারে পড়ে, কি এমন বয়স হয়েছে, নাক চিপলে মায়ের দুধ বের হবে, অন্যা ছাড়া না হয় হুজুরের সামনে আসতেই ভুল করে, তাই বলে এখন মসজিদে এসে সবার সামনে এই কথা বলা লাগবে। হুজুর বলতেছে মহিলারা অন্যা নেয় না, ওই মনে করছে ওর বেটিরটা করছে, কথা কন ঠিক কিনা? এরকম আছে না? না ওয়াজ করবেন একদিক, যাবি একদিক, কথা কন ঠিক কিনা? আজও যারা আলেমদের কথায় বাধা দেয়, এদের লক্ষণ কিন্তু ভালো, কথা কয় না কেন? কোরআনের কথায় বাধা দেওয়া, একজন আলেমকে ওয়াজ করতে না দেওয়া, তাফসির মাহফিলে বাধা দেওয়া, কি মনে করেন যারা বাধা দেয়, যারা আলেমদের কথা স্টপ করে দিতে চায় যে হুজুর এইগুলো বইলেন না, এগুলো রাজনীতি, এগুলো হক কথা, এগুলো সহ্য করা যাচ্ছে না, কি মনে হয় এরা মুসলমান হতে পারে? এদের রক্তে ভেজা, এদের চিন্তায় ভেজা, এদের মাথার ভিতরে দুনিয়াবি চিন্তা ঢুকে গেছে। এরা দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে আখেরাতকে নষ্ট করতেছে, কথা কন ঠিক কি না? আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। বাজান গো, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার শব্দ যখন দাঁড়ায় গেছে, কারণ ডেকে বলে শব্দ তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। এ কথা বলে কারণ বসে গেল। শব্দ বলতেছে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীকে দেখার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না, গুনাহের কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই।
আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, বেপরদায় চলা মা বোনটা পর্দা করে, স্টার জলসা জাকা বাদ দিয়া মা বোনেরা ভালো হয়ে যায়। আলেমদের ওয়াজের মাধ্যমে হাজারো যুবক তাহাজ্জুদের নামাজ আদায় করে। আলেমদের ওয়াজের মাধ্যমে অনেক মানুষ হেদায়েতের পথে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা এইবার ভালো করে বোঝেন, শব্দ ডেকে বলতেছে, আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, বাজে কাজ করব না। আমি তওবা করে ঈমান করব। আপনারা এই কারণ কেন লাফালাফি করতেছে জানেন? শোনেন, এইবার রাতের গোপন তথ্য ফাঁস করে দিতেছেন। আল্লাহু আকবার বলেন। এবার দেখে বলে, ভালো করে শোনেন আপনারা, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। এই কারণ আমার বাড়িতে গতকালকে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দেবে বলে ও আদা করেছে। বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সফদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সফদার নিয়মিত ভক্ত। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যারে ভাড়া করছে সাক্ষী দেওয়ার জন্য, তার মুখ দিয়ে সত্য কথা বের করে দিলেন কে? যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না। ও আল্লাহ, জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণের ধন সম্পদ সহ জমিনের ভিতরে যখন হাঁটু পর্যন্ত চলে গেছে, কারণ ডেকে বলে, ব্যাপার না, লাভ দিয়ে উঠবো, দেহে শক্তি আছে। এবার যখন মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত মাটির নিচে চলে গেছে, ও বলে ব্যাপার না, লাভ দিয়ে উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে, মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, আমার জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ দিয়ে যায়। কারণ রে, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসের সাক্ষী থাক, তোর মতো যারা যাকাত না দিয়ে কৃপণতা করবে, সম্পদ জমায় রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে, যাকাত হলো আপনার সম্পদকে বৃদ্ধি করে। যাকাত দেবেন, বাঁচবেন। যাকাত দেবেন না, এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে, বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। তখন বলবেন, কে রে এত সবল মারিস কে? তখন বলবে, আমি তোর দুনিয়ার মাল ব্যাংকে জমা রেখেছিস। কথা কয় না? যাকাত দেওয়া নফল না ফরজ? আপনার সম্পদের হিসাব করে 365 দিনের, ভালো করে বোঝেন, বছরে একবার হিসাব করে, একবার যাকাত। কয়বার? তাহলে বছরে হিসাব নিকাশ করে আল্লাহ যদি ধনী বানায়, নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায়, 1 লাখ টাকার কয় হাজার টাকা যাকাত, কয়েক লাখ টাকার কয় হাজার টাকা যাকাত, কয়েক কোটি টাকার কয়েক লাখ টাকা যাকাত, হিসাব নিকাশ করে বছরে যাকাত দেব আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারা কারা হাত তুলে দেখো। যারা যাকাত দিতে পারেন না তারাও হাত তোলেন। আল্লাহ যেন যাকাত দেওয়ার মতো অর্থ দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, হাত নামান। তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা দরকার আছে না নাই? আর যাকাতের কথা বলবো না বাজান গো। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে সমাজের সব অস্থিরতা দূর হবে, অভাব অনটন দূর হবে। কথা বলেন ঠিক কিনা? এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। ভালো করে বোঝেন, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, নেবেন যৌবনকালের। যৌবনকালের ইবাদত পছন্দ করেন কি?
এই জন্য যুবক হেলায় খেলায় যৌবন নষ্ট করলে হবে না। যৌবনকালের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যুবক রে, এই যৌবন আল্লাহর দেয়া আমানত। বিদায় যৌবন, খবরদার খবরদার যুবক, মুমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হতে পারে না। এক কথায় মুমিন বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্কের সাথে জড়াতে পারে না। মুমিন তার যৌবনকালের যৌবনের সময়টা আল্লাহর ভয়ে ইবাদত করে কাটাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? যৌবনকালে আমরা গুনাহ করি, কিন্তু একদিন যৌবন থাকবে না। ওই যৌবনকালে যে গুনাহ করেছি আমল নামায় সেই গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত ভালোবাসেন কে? আল্লাহ। আরো জোরে, আল্লাহ। আরো জোরে বলেন। আপনি আমি যৌবনকালে গুনাহ করতে পছন্দ করি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনকালে বেশি বেশি ইবাদত করে সময় কাটানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? যুবক রে, ভালো করে বুঝবা, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন না কেন? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, আজকে যৌবনকালে তুমি প্রেম করো, আমেরিকার তরুণী তোমার ভালোবাসার টানে বাংলাদেশে আছে। এদেশের যুবকদের প্রেমের পাওয়ার এত, বিদেশি মহিলারা এদেশে আসে, কথা কয় না। পৃথিবীর কোন দেশে যদি প্রেমিকদের প্রতিযোগিতা হইতো, বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হতো। আমরা বিশ্বকাপ ফুটবল মারিনি, বিশ্বকাপ ক্রিকেট মারিনি, কিন্তু বিশ্বকাপের বিশ্ব প্রেমিক আমরা হতে পারবো। এ কথা কন না আপনারা? ভাই দোয়া করে দেবো না? ওটা বসে করতেছে, করবি, কারণ আছে। টাইম হয়েছে না? 12টার পরে যত ভালো ওয়াজ করেন, আমি বাংলাদেশে দেখছি অনেক জেলা আল্লাহ ন্যায় যায়, ধৈর্য থাকে না, কর্মব্যস্ততা আছে, দোকান খুলতে হবে, তারপর জমিতে কাজ করতে হবে, সারা রাত শুনলে ফজরের নামাজ আছে। কথা কন ঠিক কিনা? তো অনেক চিন্তা ভাবনা করে, এই জন্য যারা মাহফিল গুলো সাজান, দয়া করে বক্তাদেরকে একটু সময় মতো দিন। কথা বোঝেন নাই? তো এই জন্য এলোমেলো করা যাবে না। ভাই শোনেন, আর কয়েকটা মিনিট দেওয়া যাবে না? কথা কয় না না, যেহেতু হ্যাঁ হ্যাঁ উঠে গেলে তো করবো না, সেটা আগে বলে দিছি। তারপরে কিছু লোক চলে গেছে, আমি মন খারাপ করি নাই, ধানের মধ্যে পাতান থাকে। তো কিছু শ্রোতা মনে করে এলে ওয়াজ, হুজুরের ওয়াজ আমার পকেটে, এমনি ভালোবাসি, এক নজর দেখতে পাচ্ছিলাম। কথা কয় না কেন? ওই এক ছেলে কিছুক্ষণ আগে আমাকে আসার সময় করছে, হুজুর আই লাভ ইউ। বাপ রে বাপ, বউ বোধহয় জীবনে পাইনি, আমাক করছে। কথা কয় না কেন? মানে এদের আবেগ বেশি, কাছে পাইলে হুজুর একটা ছবি তুলি। কারণ আমি বেকা হয়ে আছি না সোজা আছি, দেখার দরকার নাই, ওই ছবি তুলবার পাইলে খুশি।